আসাল হংকং ম্যাচের আগে বাংলাদেশে আসছে সব প্রবাসী ফুটবলাররা, যেমন দেখুন কিউবা মিসলে আসছে, তারপর জায়ান হাকিম, তারপর কুইন সুলিভান, তারা ওই হংকং ম্যাচের আগে আমাদের বাংলাদেশে আসবে, সেটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখুন সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ম্যাচটা হেরে আমরা প্রায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছি। এখন আমাদের যদি হংকংয়ের বিপক্ষে যদি ম্যাচটা যদি জিতে হয়, তাহলে আমাদের বাংলাদেশ স্কোরটা অনেক শক্তিশালী বানানো লাগবে। তার জন্য এখন দেখুন প্রবাসী এখন সব ফুটবলাররা এখন আমাদের বাংলাদেশে আসতে আসতে তারা এখন আমাদের বাংলাদেশের টিমের হয়ে খেলবে। এখন দেখুন আমাদের বর্তমানে স্ট্রাইকার, তারপর মিডফিল্ড, তারপর সব কিছুই শক্তিশালী, আরও শক্তিশালী করার জন্য তারপর কিউবা মিচেল ভাই আমাদের যদি স্কোয়াডে যদি যোগ দেয় তাহলে তো আরও শক্তিশালী হয়ে যাবে। অপরদিকে দেখুন সামির সোম, হামদা চৌধুরী, তারপর ভাই রাকিব, তারা ভাই ইতিমধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ খেলছে ভাই, তারা ভাই দারুণ খেলছে। তারপর আমরা ম্যাচটা হেরে গেছি শুধুমাত্র ভাই রেফারির ভুলের কারণ। অন্যতম একটা কারণ হচ্ছে ভাই রেফারি যদি ভাই 92 মিনিটে যদি পেনাল্টিটা যদি দিত ভাই, তাহলে ম্যাচের অন্যরকম একটা রেজাল্ট হতে পারতো ভাই। আমার কাছে তো এটাই মনে হয় আসলে ভাই রেফারির কারণে আমরা ভাই ম্যাচটা হেরে গেছি সিঙ্গাপুরের বিপক্ষে। এখন দেখুন হংকংয়ের বিপক্ষে এখন ভাই ম্যাচটা যদি জিতে হয়, তাহলে ভাই আমাদের স্কোরটা অনেক শক্তিশালী বানানো লাগবে। তার জন্য এখন দেখুন কিউবা মিচেল ভাই, তিনি ভাই বড় বড় লিগে খেলছে, তিনি আমাদের এখন বাংলাদেশে এসে পড়বে ভাই, এটা একেবারে ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন জিদান মিয়া, তিনি ভাই লা লিগে খেলার প্লেয়ার, তিনিও ভাই বড় বড় আসলে তারপর মঞ্চে খেলছে, তিনিও ভাই একজন ভাই বড় একজন ফুটবলার, তিনিও ভাই ভালো খেলে ভাই, তিনিও আমাদের ভাই বাংলাদেশে আসবে, এটাও ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখুন আমি এখন আসি ভাই কুইন সুলিভানের কথা। কুইন সুলিভান একসময় ভাই মেসির বিপক্ষ হিসেবে খেলছে, তিনি ভাই অনেক ভালোই খেলে ভাই। এখন ভাই কুইন সুলিভান আমাদের ভাই স্ট্রাইক পয়েন্টে দিয়ে তাকে খেলাতে হবে। অপরদিকে দেখুন এই ক্যাপ্টেন্সি দিতে হবে ভাই হামদা চৌধুরীকে ভাই, হামদা চৌধুরীকে যদি ক্যাপ্টেন্সি দেয় তাহলে ভাই ম্যাচের ভাই অন্যরকম একটা ভাই স্কোর হবে, তাহলে ভাই ও সব কিছু অন্যরকম হবে। অপরদিকে দেখুন জামাল ভাইকে এখন ভাই ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে হবে, তারপরে আমাদের ভাই হাবরাকে ভাই কোচ পদ থেকে বাদ দিতে হবে, তাহলে ভাই অন্যরকম একটা ভাই রেজাল্ট পাওয়া যাবে হংকং ম্যাচের কাছ থেকে।